কড়া হুমকিতে দিন দিন আরও জটিল হয়ে উঠেছে মধ্যপ্রাচ্যের পরিস্থিতি। এদিকে ইরানের সামরিক স্থাপনায় টানা বিমান হামলা চালাচ্ছে যুক্তরাষ্ট্র, অন্যদিকে কঠোর জবাবের হুঁশিয়ারি দিচ্ছে তেহরান। এরই মধ্যে হরমুজ প্রণালী বন্ধ করে দেওয়ার ইঙ্গিত দিয়েছে ইরান, যা বিশ্ব জ্বালানি বাজারে নতুন করে উদ্বেগ তৈরি করেছে। সংঘাত বাড়ছে, হতাহতের সংখ্যাও। ফোয়ারা ফারুকের প্রতিবেদন। মধ্যপ্রাচ্য থামছেই না যুদ্ধের উত্তাপ। যুক্তরাষ্ট্র টানা কয়েকদিন ধরে ইরানের বিভিন্ন সামরিক স্থাপনায় বিমান হামলা চালাচ্ছে। ওয়াশিংটনের দাবি, এসব হামলার লক্ষ্য ইরানের ক্ষেপণাস্ত্র, ড্রোন ও সামরিক কমান্ড সেন্টার ধ্বংস করা। অন্যদিকে ইরান বলছে এই হামলার জবাব দেওয়া হবে। দেশটির শীর্ষ নেতারা হুঁশিয়ারি দিয়ে বলেছেন, যুক্তরাষ্ট্রের চাপের কাছে তারা নতি স্বীকার করবে না। প্রয়োজন হলে আরও কঠোর পদক্ষেপ নেওয়া হবে। নতুন করে আলোচনায় এসেছে বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালী। ইরান জানিয়েছে, হামলা অব্যাহত থাকলে এই পথ দিয়ে তেল ও গ্যাস পরিবহন বন্ধ করে দেওয়ার বিষয়টি বিবেচনা করা হবে। বিশ্বের উল্লেখযোগ্য অংশের জ্বালানি এই পথ দিয়ে পরিবহন হওয়ায় এমন ঘোষণায় আন্তর্জাতিক বাজারে উদ্বেগ বেড়েছে। বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম আবারও বেড়েছে। সংঘাত আরও ছড়িয়ে পড়লে জ্বালানির দাম বাড়ার পাশাপাশি বৈশ্বিক অর্থনীতিতেও নেতিবাচক প্রভাব পড়তে পারে। এদিকে সংঘাতে যুক্তরাষ্ট্রের আরও একজন সেনা সদস্য নিহত হওয়ার খবর নিশ্চিত হয়েছে। এতে দুই দেশের মধ্যে উত্তেজনা আরও বেড়েছে। যদিও যুক্তরাষ্ট্রের কূটনৈতিক সমাধানের কথাও বলছে, বাস্তবে দুই পক্ষের পাল্টাপাল্টি হামলা এখনও অব্যাহত রয়েছে। মধ্যপ্রাচ্যের এই সংঘাত এখন শুধু দুই দেশের মধ্যে সীমাবদ্ধ নেই। পরিস্থিতির দিকে গভীর নজর রাখছে বিশ্বের বিভিন্ন দেশ। কারণ এই সংকট আরও বিস্তৃত হলে এর প্রভাব পড়তে পারে গোটা বিশ্বের নিরাপত্তা ও অর্থনীতিতে। সংঘাত থামানোর আহ্বান জানিয়েছে আন্তর্জাতিক মহল। তবে এখন পর্যন্ত যুদ্ধবিরতির কোনো স্পষ্ট ইঙ্গিত না থাকায় মধ্যপ্রাচ্যের পরিস্থিতি কোন দিকে মোড় নেয় সেদিকেই তাকিয়ে আছে বিশ্ব। চ্যানেল 9 নিউজ ডেস্ক। ভারতের রাজধানী দিল্লিতে ককরোচ জনতা পার্টি ঘোষিত চলো সংসদ পদযাত্রাকে কেন্দ্র করে পুলিশ ও আন্দোলনকারীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। দুপুরে পার্লামেন্টে বর্ষাকালীন অধিবেশনে প্রথম দিন কর্মসূচি শুরু হতেই বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে লাঠিচার্জ করে পুলিশ। এতে রাজধানীর বিভিন্ন এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। এর আগে রোববার দিল্লি পুলিশ পদযাত্রার ওপর আনুষ্ঠানিক নিষেধাজ্ঞা জারি করে। মূলত মেডিকেল ভর্তি পরীক্ষার নিজ অনিয়ম ও দুর্নীতির অভিযোগে ভারতের কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে এই আন্দোলনের ডাক দিয়েছিল সিজেপি।